যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের এই চলমান যে রাজনৈতিক বলবো কিছুটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং সেই উত্তাপের সবচেয়ে বেশি তাপ যাদের নিচে দিয়ে লাগছে তারা হচ্ছে এতদিন ধরে যারা তেলের মধ্যে ভাসছিলেন, যারা মানে কোনো কিছুকেই কোনো কিছু মনে করছিলেন না। আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড যা আছে সবার চাইতে ওনারা এগিয়েছিলেন। সেই কারণে তাদের যন্ত্রণাটা একটু বেশি। তো এখন আমেরিকার এই যে তালিকা, এই তালিকায় আর কারা কারা আছে, আমেরিকা কেনই বা এই তালিকা করছে, সরকার কি পড়ে যাচ্ছে, সরকারের এতে কি হবে, লাভ ক্ষতি কার কি হলো, এই নিয়ে নানান প্রশ্ন। ধরুন আমি নিজেও তো একজন মানে সোশ্যাল মিডিয়াতে মানে মানে কম পরিচিত হলেও একটা শ্রেণী তো আমার ভিডিও দেখে, তাদের মধ্যে কেউ কেউ ধরেন ফোন করে জানতে চায় ভাই কি হচ্ছে এই সেই। আবার অনেকে আছেন দেশ থেকেও অনেক কিছু জানান। তো মনে হলো যে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে একটু আমার যা মনে হয় সেই বিষয়গুলো আলোচনা করব। আমি বিশ্লেষক না বা আমি বিশেষজ্ঞ না। এখন ধরেন এক কথায় যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পলিটিশিয়ান কিংবা সরকারি বেসরকারি কর্মকর্তা আমলা যাই বলেন, যাদের বিরুদ্ধে আজকে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা নিয়ে এত সমস্যা কেন? মানে আতঙ্কিত হওয়ার কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজনের বিরুদ্ধে, এখানকার প্রেসিডেন্ট, তারপরে ফার্স্ট লেডি টেডি যারা আছে অন্য, তাদের বিরুদ্ধে দিয়ে দেন, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে দেন, তাহলে তো সমান সমান হয়ে গেল। আমেরিকানরা আপনাদের ওই দিক তাকায় হিসুও করে না। এতদিন চাপা পিড়াইছেন, কানাডা, সুইজারল্যান্ড, আমেরিকা, এই সেই নানান দেশের অনেক কথাবার্তা বলছেন না, তো সেটা যে ধোঁকাবাজি ছিল সেটার প্রমাণ হচ্ছে এটা। কারণ প্রশ্ন হচ্ছে যে ধরেন যারা চিন্তিত, চিন্তার কারণ কি আসলে আছে কিনা সেটা যদি বিশ্লেষণ করতে বলেন, ইয়েস আছে। 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমাদের ওই যে এক দালাল আছে না ব্যারিস্টার সুমন, এই ব্যারিস্টার সুমন 13 গরুর মালিক। এই 13 গরুর মালিক আমেরিকা এসছেন। আমি জানতাম না, তার 2 ছেলেকে দেখলাম সে স্কুলে আনতে গিয়েছে। তার আর মানে তার ছেলে মেয়ে কজন সেটাও জানি না। তো মানে আর কেউ আছে কিনা সেটা আমার জানা নেই আর কি। তো এই 2জনকে তিনি স্কুলে আনতে গিয়েছেন, সেই ফেসবুকে পোস্ট দিলেন। তো সেটা আবার আমাদের গ্রুপে দেখলাম। সারাদিন উন্নয়ন আর ডিজিটালের গল্প শোনান। মমতাময়ী, শেখ মুজিব 5G আবিষ্কার করে দেওয়া গেছিল খোয়াবে দেখা। তারপরে শেখ হাসিনা এখন সারা পৃথিবীর রোল মডেল না কি, আল মডেল টডেল কি বলেন সেগুলি। আর ছেলেরা আইনা ভর্তি করাই দিচ্ছেন এইখানে, কারণ কি? আগে আমারটা বলেন, আমার আবার আমার হেটার যারা আছে তারা আবার এই প্রশ্ন মাঝে মধ্যেই করেন যে আমি এত ইসলাম প্রিয়, তারপরে আমি এত মুসলমানদের পক্ষে কথা বলি, আমি বাংলাদেশের প্রতি এত ভালোবাসা, তাইলে আমি আমেরিকায় এসে বসে আছি কেন? কারণ এই মুহূর্তে বাংলাদেশের যেই ফেরাউন, এই ফেরাউনের চাইতে এই আমেরিকা অনেক বেশি মুসলমান বলেন বা অন্য কোনো ধর্মে বলেন, কোনো ধর্মীয় জনগোষ্ঠীর জন্য অনেক বেশি নিরাপদ। যেহেতু আমি মুসলমান, সেহেতু আমার মুসলমানের কথা বলি। আমি একজন মুসলমান হিসাবে বাংলাদেশের চাইতে আমেরিকায় একজন মুসলমান নিরাপদ। তারা হয়তো অন্য নামে এগুলো করে, এইখানকার জাকাত ব্যবস্থা, এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা,
এখানকার একজন নারীকে সম্মান দেয়া, অধিকার, সামাজিক নিরাপত্তা সব কিছু আমাদের কথিত মুসলমান দেশগুলোর চাইতে অনেক বেশি আগায়। এখন বলবেন যে এইখানে আপনার মুসলমানদের কি সুবিধা দেওয়া হয়। শুনেন, আমি একসময় ধরেন এই যাত্রী আনতে যেতাম ওই যে কি বলে এটা, লাগোডিয়া এয়ারপোর্টে, জেএফকে এয়ারপোর্টে। ওইখানে কোনো ধর্মের মানুষের জন্য ইবাদত করার জায়গা নাই, শুধুমাত্র মুসলমানদের জন্য ওইখানে নামাজ পড়ার জায়গা করে দেয়া আছে। এটা যদি আমার কথা যদি অবিশ্বাস হয়, আপনাদের সুমন সাহেবরে ফোন দিয়ে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মানুষ বেশিরভাগই, আমিও ধরেন পার্ট টাইম এখনও আমি উবার চালাই, তো যারা গাড়ি চালায় তাদের মোটামুটি বাংলাদেশের 90% মানুষ এখানে কোনো না কোনোভাবে গাড়ি চালায়। তাদেরকে জিজ্ঞেস করেন কথাটা সত্য কি মিথ্যা। অতএব বাংলাদেশে একজন মুসলমান কতটা অনিরাপদ, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ কতটা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটা এই গত কয়েক বছর আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। অতএব আমি এই জন্যই মনে করি যে বাংলাদেশ আমার জন্মভূমি, তো ওই জন্মভূমির চাইতে আমেরিকা আমার জন্য, আমার ধর্মের জন্য, আমার জীবনের জন্য, আর্থিক নিরাপত্তার জন্য, সব কিছুর জন্য অনেক বেশি বাংলাদেশের চাইতে নিরাপদ। এই কারণে আমি আমেরিকাতে আছি। এবং আমি কোনোদিনও মনে করি না যে বাংলাদেশ আমেরিকার চাইতে বেশি ডিজিটাল। যারা ডিজিটাল মনে করে তাদের জন্যই সমস্যা। এবার আসি তাদের কথায়, কেন সমস্যা? ব্যারিস্টার সুমন সারাদিন ডিজিটাল গপ্প শোনান, এখানে এসে বাচ্চাদের রাখছেন কেন? বেনজির আহমেদ, শুধু বেনজির না, যে কজনের নাম আসছে তারা সহ আরো অনেকে আছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তো সেই মানুষগুলো এইখানে সবাই ইনভেস্ট করেছে, দেশ থেকে টাকা চুরি করছে। বেনজির আহমেদের মেয়ে থাকে এখানে, বউয়ের নামে, মেয়ের নামে, নিজের নামে, নামে বেনামে, এখানে অনেক সম্পত্তি তো সেই করছে। এখন তাদের সমস্যা এই কারণে, এই যে সম্পত্তি এতদিন ধরে এখানে পাঠিয়েছে, দেশে দুর্নীতি করে, মানুষ খুন করে, গুম করে, সেই টাকা তো সব মার গেল। এই জন্যই তাদের সমস্যা। তো বর্তমান সরকারের, আমেরিকা যেই কারণে তাদের উপরে চড়েছে, সেটা আমেরিকার নিজস্ব ব্যাপার, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, জাতিসংঘের ব্যাপার। আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার যেখানেই লঙ্ঘন হয় সেখানেই তারা সেটার বিরুদ্ধে হস্তক্ষেপ করে, পদক্ষেপ নেয়। এবং বাংলাদেশও ঠিক একইভাবে নিয়েছে। বাংলাদেশকে যে আজকে প্রথম তারা এটা জানাচ্ছে তা না, তারা ধাপে ধাপে বিভিন্নভাবে জানিয়ে এসেছে। কিন্তু এতদিন ধরে শেখ মুজিবের পরিবার এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা সরাসরি আমেরিকাকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে, মানে খালি ভারত আছে আর কিছু তাদের দরকার নেই, সব হয়ে গিয়েছে। এখন ঠেলা বুঝতেছে যে কেমন লাগে। আমেরিকা কিভাবে সোজা করতে হয় খুব ভালো করে জানে।